নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। দেখুন, আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রত্যেকটা মাসের রাশিফল অনুযায়ী যে বিভিন্ন আলোচনা, এবং আপনার ক্ষেত্রেও কী ধরনের সমস্যা হবে, কি আসছে বা কি আগামী দিনে ভালো হবে, এগুলোতে আলোচনা করেই থাকি। সেই জন্য বলি বারবার যে এই চ্যানেলটাকে যারা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে সঙ্গে থাকুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে দেখবেন নোটিফিকেশন চলে যাবে এবং সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন ক্লিক করলে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ এই চ্যানেলটা বেশ কিছু মানুষ তারা উপকৃত, কিছু কিছু টোটকা দেওয়া হয়, কিছু কিছু করণ ক্রিয়া বলা হয় রাশি অনুযায়ী, যেগুলো করে বিগত দিনে প্রচুর মানুষ তাদের ভালো জায়গা পেয়েছে। কারণ এগুলো আপনাদের থেকেই আমার শোনা, অর্থাৎ আপনারাই বলেছেন আমাকে যে দাদা আপনার এই প্রোগ্রামটা দেখেছি, আপনার এই টোটকাটা কাজ করেছি, টোটকা অনুযায়ী কাজ করার পর আমি রেজাল্ট পেয়েছি। সেই জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে যেমন আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এই মীন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই 2024-এর এই এপ্রিল মাস। কারণ মীন রাশি আপনারা জানেন শনির একটা সাড়ে-সাতির প্রভাব চলছে, কিন্তু আপনার রাশির সাপেক্ষে দ্বাদশপতি এবং একাদশপতি কোথায় অবস্থান করছে জানতে হবে। কারণ সাড়ে-সাতির একটা প্রভাব থাকলেও মীন রাশির কিছু জায়গায় শুভও হবে, কিছু অশুভও হবে। কারণ এই একাদশপতি দ্বাদশপতি আপনার ক্ষেত্রে কোথায় অবস্থান করছে সেগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। রাশির সাপেক্ষে সে তৃতীয় অবস্থান করছে না চতুর্থে অবস্থান করছে, না রাশির সাপেক্ষে আপনার অষ্টমে অবস্থান করছে, সেগুলো দেখতে হবে। এই চতুর্থ বললাম, তৃতীয় বললাম, অষ্টম বললাম বা দ্বাদশ বললাম, যদি আপনার রাশির সাপেক্ষে এই সব জায়গাগুলোতে থাকে এবং একাদশ বললাম, এই জায়গাগুলো যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রে সময়টা খারাপ যাবে, কিন্তু তবুও বলবো কিছুটা আশার আলো আছে। তা যাই হোক, প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা রয়েছে, স্থিরতা কম আপনার বর্তমানে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনি জীবনে ছোটোর থেকেই নিজেকে সেই জায়গায় তুলে রেখেছেন, নিজের জায়গাটা কোনো সময় ছাড়তে চান না, এবং তার জন্য আপনার যা করণীয় করতে চান। কোনো কোনো সময় বর্তমানে যে সময়টা চলছে দেখবেন মান সম্মান হানি, অপমানিত হওয়া, কোনো কোনো ক্ষেত্রে ভালো করতে যাচ্ছেন খারাপটা হয়ে যাচ্ছে, কোনো জিনিসকে আঁকড়ে ধরছেন আপনার হাত থেকে চলে যাচ্ছে। এই জায়গার মধ্যে দিয়ে আপনি ধীরে 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 পার করছেন। কারণ শনির 7.5-র লাস্ট স্টেজ চলছে, এবং এই শনির 7.5-র লাস্ট স্টেজ কিন্তু এখনও রয়েছে, সবে তো শুরু। 1 বছর 2 মাস বা 4 মাস হয়তো হয়েছে আপনার, কিন্তু 7.5 বছর আপনাকে এইভাবে কাটাতে হবে। এই ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ। সেকেন্ড স্টেজ যেটা শুরু হবে 2025 সালের একটা মিডিল স্টেজের থেকে কানেকশন পাবে। তো যাই হোক, এইগুলো নিয়ে যেহেতু রাশির নিয়ে আলোচনা করব আজকের এই যে এপ্রিল মাস, তো এপ্রিল মাসে বিশেষ করে আপনার ক্ষেত্রে যেটা বললাম, দেখবেন কোনো কোনো ক্ষেত্রে নেশায় আসক্ত হয়ে যেতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মানসিক চঞ্চলতা দেখা হবে, অর্থ হানি চলবে। কোনো কোনো সময় দেখবেন একটা নির্দিষ্ট জায়গায় থাকতে পারছেন না, বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াচ্ছেন, অকারণে ছুটছেন। এই জায়গাগুলো কিন্তু বর্তমানে আপনার রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, প্রথমে শরীরের দিকে বললাম, মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দিন, আর বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সতর্ক হবেন। কারণ বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো নেই, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন হার্টের প্রবলেম দেখা দিতে পারে তার। এটা ভীষণ ভীষণ পাওয়ারফুল কানেকশন হয়ে আছে। মীন রাশির জাতক জাতিকাদের অর্থ আজকে আসছে, কালকে আসছে না, আবার পরশুদিন আসছে, এইরকম করে অর্থ ইনকাম করতে হচ্ছে আপনার। দেখবেন যে অর্থের যে নির্দিষ্ট যে ফ্লোটা আপনার ক্ষেত্রে সেইটা কাজে লাগছে না বা আসছে না। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসা করছিলেন, ব্যবসার জায়গাটাও এখন বর্তমানে একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে মীন রাশির জাতক জাতিকা। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রেও দেখবেন যে আশানুরূপ আপনার কর্ম করতে পারছেন না,
কখনো বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কখনো দেখা গেল আপনার কলিগের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, কখনো কখনো দেখবেন কলিগরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনার এই কানেকশন অনুযায়ী আপনাকে বললাম। কারণ এর সঙ্গে আরেকটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে আপনার জন্ম রাশির সাপেক্ষে রাশির অধিপতি দ্বিতীয় অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে রাশিতে অবস্থান করছে তৃতীয়পতি, এবং তার সঙ্গে সঙ্গে অবস্থান করছে রাশির সাপেক্ষে অষ্টমপতিও কানেকশন রয়েছে, যেটা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাতে পারে আপনার, এবং তার সঙ্গে সঙ্গে কোনো নেশায় আসক্ত করে দিতে পারে আপনাকে। এই জায়গাগুলো কিন্তু নজর দেবেন বা সতর্ক হবেন এই এপ্রিল মাস। এবং এর সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, আমি বারবার বলি চেষ্টা অবশ্যই করতে হবে, চেষ্টা না হলে আপনার বৃথা। সেই জন্য বলা হয় যে নবম ভাগ্য, দশম কর্ম, একাদশ সাকসেস। ভাগ্যে আছে, কর্ম করবেন, সত্যি করে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারবেন। সেই জন্য কষ্ট আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সাকসেস অবশ্যই হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্মের যোগ রয়েছে প্রথম মাসের মোটামুটি 1 থেকে 18 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের একটা কর্মের শুভ যোগ রয়েছে আপনার। এবং এছাড়াও পরবর্তী সময়ে মাঝে 10 দিন মতো গ্যাপ যাবে, তারপরের থেকে কিছু সময় ভালো হবে। কিন্তু আরেকটা জায়গা রয়েছে, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট লাইফে কিন্তু মনোযোগ কমে গেছে, মনোযোগের জায়গা ডিস্টার্ব হয়ে গেছে। কারণ এখানে চতুর্থপতির যে কানেকশন রয়েছে, সেই চতুর্থপতি নিচস্থ হবে এবং আবার রেট্রোগেটও হবে। সুতরাং এই যে কানেকশনটা বুদ্ধির জায়গা বলুন বা তার পড়াশোনার জায়গা বলুন, কোনো কোনো ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে, এবং ছোট ছোট সিলি মিস্টেকের কারণে অনেক ক্ষেত্রে নাম্বার কমে যেতে পারে। এবং এছাড়াও বলবো তার হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ আসবে, এবং সেটা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গা। হায়ার স্টাডির ক্ষেত্রে সুযোগ আসবে, কারণ আপনার রাশির সাপেক্ষে নবমপতি সে দ্বাদশে কানেকশন পাচ্ছে দ্বাদশপতির সঙ্গে। সেই জন্য আপনার ক্ষেত্রে দূরবর্তী জায়গায় যাওয়ার ক্ষেত্রে শুভ রয়েছে, দূরবর্তী জায়গায় গিয়ে স্টাডি করার ক্ষেত্রে সুযোগ রয়েছে, এবং দূরবর্তী জায়গায় গিয়ে কোনো ব্যবসা করতে বা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের একটা সুযোগ রয়েছে। এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা এখন বর্তমানে ভীষণভাবে মাথা চাড়া দেবে। অকারণে সন্দেহতা, বিগত দিনে হয়তো আপনি ছাড়াছাড়ি ছিলেন বা ডিভোর্সের জায়গা ছিল, কিন্তু বর্তমানে সেই জায়গাটা একদম কংক্রিট জায়গা চলে আসছে। দিনের পর দিন আপনার জায়গাটা আরও সমস্যাময় হয়ে যাবে দাম্পত্য জীবন নিয়ে। সেক্ষেত্রে কিন্তু সতর্ক হওয়ার চেষ্টা করুন, এবং সেক্ষেত্রে কি করবেন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছে, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বিশেষ করে সম্পর্কের জায়গা, নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে পারেন। এখানে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু সহযোগিতা পেতে পারেন, সেটার একটা শুভ কানেকশন আপনার ক্ষেত্রে রয়েছে এই মুহূর্তে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে সন্তান নেওয়ার ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে, সন্তান নিতে পারেন এই মুহূর্তে। এবং এর সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনার ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে, কিন্তু এটা মাসের লাস্ট উইক কানেকশন পাচ্ছে। আপনার লাস্ট উইকে আপনার ক্ষেত্রে সম্পত্তি কেনা বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা, বাড়ি ঘরের কিছু পরিবর্তন, বা আপনি একই জায়গায় আছেন অন্য জায়গায় যাওয়া, এগুলো যারা ভাড়া বাড়িতে আছেন ভাড়া বাড়ি সেখানে শিফট করা, এই জায়গাগুলো কিন্তু বর্তমানে এপ্রিল মাসটা চলবে এবং লাস্টের দিকে এটাই বিশেষ করে কানেকশন। আর শত্রুতা, অবশ্যই বলবো শত্রুতার জায়গা কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে। তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে আপনার রিলেটিভ সোর্স থেকেও কিন্তু কিছু শত্রুতার কবলে পড়তে পারেন এই এপ্রিল মাস। সেক্ষেত্রে সতর্ক হন। এবং এর সঙ্গে আরেকটা জিনিস আপনাকে বলতেই হচ্ছে যে অর্থ দেখবেন খরচ বেশি হচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে প্রচুর বেহিসাবি অর্থ খরচ হয়ে যাচ্ছে, আর মাথা গরম হয়ে যাবে এপ্রিল মাস ভীষণভাবে। মাথা গরমের কারণে অনেক ক্ষেত্রে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করবেন। সেই জায়গা কিন্তু আপনি অবশ্যই সতর্ক হবেন। এইগুলোই মেনলি রয়েছে। আর ভ্রমণের যোগ অবশ্যই রয়েছে, ভ্রমণের জন্য চেষ্টা করুন। এই ছিল
মীন রাশির জাতক জাতিকাদের জায়গাগুলো বললাম, কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কি করবেন? এখনও তো সমস্যা রয়েছে, শনির 7.5 চলছে, কিন্তু এপ্রিল মাসের জন্য আপনাকে বলবো, এপ্রিল মাসে যে কটা বৃহস্পতিবার পাবেন, সেই বৃহস্পতিবারে আপনি একটা কলা গাছের যে পাতা হয়, সেই কলা গাছের পাতাকে গোল করে কাটাবেন। আপনি এগুলো যেখানে বিভিন্ন ধরনের প্লেট বিক্রি হয় সেই সব জায়গাগুলো খোঁজ করবেন, সেখানে পাবেন। কলা গাছের পাতাকে ভালো করে গোল করে কেটে সেই পরিমাপে একটা রুটি বানাবেন এবং সেই রুটিটা আখের গুড় দিয়ে মাখাবেন। অর্থাৎ একটা সাইড, মানে আপনি যেমন করে অর্থাৎ ঘি মাখানো হয় সেরকম ঘি মাখাবেন এবং তার উপরে আখের গুড় দেবেন, দিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ ছোলা, 1 মুঠো ছোলা দেবেন, দিয়ে কলার পাতাটার মধ্যে জড়িয়ে ওটা আপনার আশেপাশে কাছাকাছি যদি কোনো গাভী দেখেন, গরু দেখেন, সেই গরুকে খাইয়ে দেবেন। যদি এটাও করতে পারেন, যদি আপনি গরু পান তাহলে সেটা খুব শুভ হবে। যদি না পান তাহলে আপনাকে কি করবেন, ঠিক ওই কলার পাতাটার ওপর রুটিটা রেখে ঘি মাখিয়ে তার উপরে আপনাকে কি করতে হবে, আখের গুড় দেবেন এবং অল্প পরিমাণে 1 মুঠ ছোলা দিয়ে ওটা আপনি আপনার বাড়ির কাছাকাছি যদি জলাশয় থাকে, পরিষ্কার জল এবং সেখানে মাছ আছে, যদি সেখানে না থাকে সেটা নদীর ধারেও করতে পারেন, সেই নদীর ধারে কিনারায় বসিয়ে দিয়ে আসবেন এবং আপনি আপনার মনস্কামনা জানিয়ে আসবেন। এটা এই নদীর ধারে বসালে আপনার মাসে 1 বার করলে, যে কোনো একটা বৃহস্পতিবার দেখে করবেন। আর বাড়ির কাছাকাছি যদি গরু পান তাহলে গাভীকে খাওয়ানোর জন্য 4টে বৃহস্পতিবার করবেন। দেখবেন আপনার অনেক কিছুর পরিবর্তন আসবে, আপনার সমস্যার থেকে অনেকটা বেরিয়ে আসবেন। আমি বারবার বলে থাকি, আপনার জন্মছক আপনাকে কন্ট্রোল করে। আপনার জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র এবং ভাবগত কানেকশান আপনার ক্ষেত্রে কখনো সমস্যার দিকে নিয়ে যায়, কখনো ভালোর দিকে নিয়ে যায়। আপনার ক্ষেত্রে কি আছে তার সঠিক বিচার বিশ্লেষণ এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। আমি বারবার বলি, আপনার ক্ষেত্রে হয়তো গ্রহণ দোষ, আপনার ক্ষেত্রে কালসর্প দোষ, আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, আপনার ক্ষেত্রে সাপির দোষ, আপনার ক্ষেত্রে সাধু সর্প দোষ, আপনার ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন যোগ আপনার জায়গাটাকে ডিস্টার্ব করছে। হয়তো আপনার ক্ষেত্রে বিষকন্যা যোগ হয়ে আছে, যার জন্য বিবাহিত জীবন খুব দুর্বিষহ জায়গা তৈরি হয়ে গেছে। এগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু, আমি বলছি, অবশ্যই আপনার সেই জায়গার পরিবর্তন হবে, ভালোর দিকে যাবেন, আপনার লক্ষ্য পূরণ হবে। কারণ আপনি চেষ্টা করছেন কর্ম করার জন্য, পাচ্ছেন না। আপনি চেষ্টা করছেন ভালো জায়গা যাওয়ার জন্য, পাচ্ছেন না। তার জন্য কোথায় বাধা, কোন সমস্যা? কেউ কি ক্ষতি করে রেখেছে? কেউ কি খারাপ জায়গা তৈরি করে দিয়েছে? কেউ কি আপনার ক্ষেত্রে আপনার যে শারীরিক সমস্যা দিনের পর দিন হচ্ছে, কেন হচ্ছে? কেউ কোনো কারণে কোনো ডিস্টার্ব করেছে? না আপনার বাস্তুগত কোনো সমস্যা তৈরি হচ্ছে? এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, এই বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনার আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যাই হোক, আর যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকালে খুব ভালো থাকুন, আগামী দিনে আবার দেখা হবে। নমস্কার।